মানিক দা, তোর সাথে একটু কথা আছে মসজিদ বিষয়ে। মসজিদের? কোন মসজিদের? আর আমার এলাকার মসজিদ বিষয়ে সাথে করে মসজিদ সাহেবকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম মুয়াজ্জিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি করতে পারি? আমাদের মহল্লার মসজিদের ওযুখানার কাজ শুরু হয়েছে। আমরা 3 বন্ধু মিলে 2000 টাকা করে দিছি, আর কিছু টাকা মহল্লাবাসীকে থেকে নিচ্ছি, আর বাকি টাকা শর্ট পড়ছে। এই জন্য মসজিদ সাহেবকে নিয়ে আসছি তোর কাছে। এখন তুই যদি কিছু দিস। এটা তো খুব ভালো উদ্যোগ। তোরা যখন 2000 করে দিছস, আমি আর কম দেবো কিভাবে? আমিও 2000 দেবো। মুয়াজ্জিম সাহেব, আপনি আমার সাথে একটু ভিতরে আসুন। কি ব্যাপার, এত বড় রিসোর্টের মালিক মাত্র 2000 টাকা দিচ্ছে? এই আশা নিয়ে আমি এখানে আসছি? আমি তো নিজেই অবাক, যে আল্লাহ এত ধন সম্পদ তাকে দান করলো, সেই আল্লাহর ঘরেই দান করতে এত কিপটামি। আল্লাহর ধন সম্পদ ঠিকই দিছে, কিন্তু মন দিই নাই। এত ধন সম্পদ থাকার পরও মাত্র 2000 টাকা দিচ্ছে। আল্লাহ এটা সইবে না। আল্লাহ এর সঠিক বিচার করবে। মানুষ এমনই, মানুষের যখন ধন সম্পদ না থাকে তখন উজাড় করে দিতে চায়, আর যখন ধন সম্পদ হয়ে যায় তখন কিপটামি করে। এই তোমরা থামো। কারো বিষয়ে না জেনে সমালোচনা করা ঠিক না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন কোনো কিছু দান করবে তখন তোমাদের ডান হাত দিয়ে দান করো, কিন্তু বাম হাত যেন সে বিষয়টা জানতে না পারে। দানটা এত গোপনীয়। এখনকার বর্তমান সমাজের মানুষ এমন হয়ে গেছে, যারা ধনী উচ্চবিত্ত, তারা যদি মানুষকে না জানিয়ে দান করে তাহলে তাদের দিন শেষে মান সম্মানই থাকে না। মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে। মানে মুয়াজ্জিম সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি কালকে একবার আসবেন, এসে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যাবেন। 50,000? আপনি যে বললেন মাত্র 2000 টাকা দেবেন, এখন বলছেন 50,000 টাকা। দেখেন মুয়াজ্জিম সাহেব, ওরা আমার বন্ধু, ওরা 2000 করে দিবে। আমি যদি ওদের সামনে বলতাম আমি 50,000 দিব, তাহলে ওরা মন খারাপ করতো। তাই আমি চাই নাই ওরা কষ্ট পাক, এই জন্য আপনারা উপরে নিয়ে এসেছি। মাশাল্লাহ, আপনার চিন্তা ভাবনা কত সুন্দর। এ যুগের মানুষ দান করলে উল্টা কি করে, মাইক দিয়ে মানুষকে জানায় দেয়, আর আপনি গোপনে দান করছেন। আমি জানি মুয়াজ্জিম সাহেব, প্রত্যেকটা মসজিদে একটা কমিটি থাকে, আর ওই কমিটিতে কে কয় টাকা দিছে এটা লেখা থাকে। আমি যে 50,000 টাকা দিছি এই কথাটা উল্লেখ করার দরকার নাই। আমার জায়গায় আপনি 2000 টাকা লিখবেন। 2000 টাকা কেন লেখাবো? কারণ আমি চাই আমার এই দানটা আপনি ছাড়া আর আমার এই আল্লাহ ছাড়া আর কেউ না জানে। ইনশাআল্লাহ। দেখেন, কারো বিষয়ে না জেনে শুনে গীবত করা উচিত নয়।